তিক্ত অভিজ্ঞতা আর দুর্বিষহ যন্ত্রণা নিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬২ জন নারী শ্রমিক। রাতে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় বিভিন্ন সময়ে তারা আরব দেশে পাড়ি জমালেও তাদের চোখে মুখে এখন হতাশার ছাপ। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে সৌদি আরব পাড়ি জমানো নারী শ্রমিকরা বিভিন্ন সময়ে নানা নির্যাতন ও হেনস্থার শিকার হয়ে ফিরে আসছেন দেশে। মঙ্গলবার রাতেও সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে দেশে ফেরেন ৬২ জন নারী, যাদের বেশিরভাগই কয়েক মাস আগে কাজ করতে সৌদি আরব গিয়েছিলেন, কিন্তু নির্যাতনের মুখে ফিরে আসতে বাধ্য হন নিজ দেশে। ৫ মাস থাকার পরে ১ মাসেরও বেতন দেয়নি। পরে বেতনের কথা বললে মারধর করে, খাবার দেয় না। তার থেকে আমি অসুস্থ হয়েছিলাম। পরে লাস্টে আমি ওখান থেকে পালিয়ে এসেছি। নিয়ে গেছি ১ মাস আমার বেতনটা ভালো দিছে, তারপরে আমার বেতন পুরো কোনো মাসে আমার বেতন পুরো দেয় না। বাসা থেকে ফালাইয়া তো ৩ মাস জেল খাটিয়া ও আইজ আল্লাহ আমার বাংলাদেশে মনে করেন গরম পানি ডালে অনেক মেয়েরে ঠিক আছে মারধর করছে, গেটায় না নামাই দিয়ে গেছে। অনেক মেয়েরা নির্যাতন হইতাছে, কারণ আমরা এখানকার মা বোন, ঠিক আছে, যার যার কষ্ট সে বুঝে, অন্য কেউ বুঝে না। সৌদি সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী দেশটিতে নারী শ্রমিকরা কাজ করতে গেলেও তাদের ফিরে আসার সংখ্যা ক্রমশই বাড়ছে। কর্মক্ষেত্রে নিরাপত্তা ও তদারকির অভাবকেই দায়ী করছে বেসরকারি সংস্থা ব্র্যাক। ৬২ জন নারী কর্মী ফিরে এসছে। এরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে অ্যাবিউজের শিকার হয়েছে। দেখা গেল শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছে, আমরা দেখেছি অনেকের গায়ে ক্ষতচিহ্ন। নারীদেরকে পাঠালাম, মানে আমরা সংখ্যাটা দেখালাম যে আমরা এত লক্ষ লোক বিদেশে পাঠাইছি, তার চেয়ে ব্যাটা হচ্ছে আমরা কোয়ালিটিটা আমাদের জরুরি। তার আত্মসম্মান যেন নিশ্চিত হয়, তার জন্য সিকিউরিটি নিশ্চিত হয়, এই জায়গাগুলো খুব জরুরি। বেসরকারি সংস্থা ব্র্যাকের হিসেব মতে গত বছর নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন ২৫০০ নারী কর্মী, আর চলতি বছর গত ২ মাসে ফিরেছেন প্রায় ৩০০ জন। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। দেশের একমাত্র ভিডিও সম্বলিত নিউজ পোর্টাল www.সময়news.tv